হিস্টোসেক 20 একটি ঔষধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমায়। এটি পেট এবং অন্ত্রের অ্যাসিড সম্পর্কিত রোগগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যেমন অম্বল, অ্যাসিড রিফ্লাক্স, পেপটিক যারা এটি সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আলসার, বিভিন্ন অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থা। হিস্টোসেক 20 পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতে ব্যবহৃত হয়, যা ব্যথা নাশক ওষুধের দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে। এটি প্রোটন পাম্প ইনহিবিটর নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এই ওষুধটি খাবারের 1 ঘন্টা আগে নেওয়া উচিত, বিশেষত সকালে। ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করে এবং আপনি কিভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাবেন। আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত। আপনি প্রায়শই ছোট খাবার খেয়ে এবং ক্যাফিনযুক্ত পানীয় এবং মশলাদার বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চিকিৎসার কার্যকারিতা বাড়াতে পারেন। এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া এবং পেটে ব্যথা। উপসর্গগুলো সাধারণত হালকা হয়, কিন্তু যদি সেগুলো আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঝুঁকি বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, ওষুধটি 1 বছরও বেশি সময় ধরে ব্যবহার করলে হাড়ে ফাটল হওয়ার ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে উচ্চমাত্রায় হাড়ের ক্ষয়। প্রতিরোধের উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূর্ণ গ্রহণ করুন। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনাকে ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারে গুরুতর সমস্যা থাকে, বা অতীতে একই ধরনের ওষুধে অ্যালার্জির প্রতিক্রিয়া থাকে, বা হাড়ের ক্ষয় হয়ে থাকে। অন্যান্য অনেক ওষুধ এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হয়। তবে আপনার ডাক্তারকে আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ খাচ্ছেন সেগুলো সম্পর্কে জানান। নিশ্চিত করুন যে এটি নিরাপদ। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি HIV, ছত্রাক সংক্রমণ, যক্ষ্মা, মৃগী রোগ বা কিছু ধরনের রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। হিস্টোসেক 20 এর ব্যবহার: গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার রোগ। হিস্টোসেক 20 এর পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ ডায়রিয়া, পেট ব্যথা, পেট ফাঁপা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, বমি। কিভাবে ব্যবহার করবেন হিস্টোসেক 20? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। হিস্টোসেক 20 খালি পেটে নিতে হবে। কিভাবে 20 কাজ করে? হিস্টোসেক 20 একটি প্রোটন পাম্প ইনহিবিটর, পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে, যা অ্যাসিড সম্পর্কিত বদহজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে। আপনি যদি আপনার একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। পরবর্তী ডোজের সময় হয়ে গেলে তাহলে মিস করা ডোজটি এড়িয়ে চলুন। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে। রাতে দেরিতে বা শোবার আগে খাওয়া এড়িয়ে চলুন। যদি আপনার জলযুক্ত ডায়রিয়া, জ্বর বা পেটে ব্যথা দূরে না যায়, তবে আপনার ডাক্তারকে জানান। আপনি যদি 14 দিনের জন্য এটি গ্রহণ করার পরও ভালো না অনুভব করেন, তবে আপনার ডাক্তারকে জানান, কারণ আপনার হয়তো অন্য কোনো সমস্যা ভুগছেন যার জন্য মনোযোগ প্রয়োজন। হিস্টোসেক 20 এর দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে। পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন, বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পূরক গ্রহণ করুন। আপনার ডাক্তারের সাথে কথা না বলে ওষুধ খাওয়া বন্ধ করবেন না। আপনার যদি প্রস্রাব কমে যাওয়া, শোথ, পিঠের নিচের দিকে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি এবং ফুসকুড়ি বা জ্বর দেখা যায়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাথে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।